আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করো। আচ্ছা নবীজি কি খাবার খেতেন বেশি? শুনে নিন, শুনে নিন মা বোনেরা, শুনে নিন। আজকের বাড়ি থেকে এই খাবারগুলো খান, কিন্তু নবীও যে খাবার খেয়েছেন আপনারাও খেয়েছেন, পার্থক্যটা কি শুনে নিন। আপনি যখন বাড়িতে খাবারটা খাবেন মনে মনে বলবেন আমার নবী এই খাবারটা খেয়েছে তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি, নবীজি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন দেখুন তো। আপনারা এই খাবারগুলো খাবেন বেশি করে। এক নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি, আর্সেনিক মুক্ত পানি, স্বচ্ছ পানি নবী পান করতে ভালোবাসতেন। দুই নাম্বার দুধ। পৃথিবীর এমন একটা খাবার আল্লাহ করেছে পানি এবং খাবার না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে 6 মাস, তার নাম দুধ। দুধ পান করে পানিও খাবে না। আরে আমার মায়ের পেট থেকে যখন এলাম 6 মাস তো পানিই খাইনি, ঠিক না বেটি? কোনো ভাত পান্তা কিছুই খাইনি, মায়ের দুধ খেয়েই আমাদের কেটে গেছে। দুধ এমন একটা খাবার, ওর মধ্যে কত রকমের ভিটামিন আছে আপনারা জানেন না, এ ওয়াজ তো করে না লোক। চলো, এক নাম্বার হলো পানি, 2 নাম্বার হলো দুধ, 3 নাম্বার হলো মধু। মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত 60টা রোগের ওষুধ বের করে ফেলেছে শুধু মধু থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু এত উপকারী খাবার। এরপরে নবীর প্রিয় খাবার হলো কি? খেজুর। খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুরের নাম কি জানেন? আজওয়া। কি বললাম বাবা? আজওয়া খেজুর। আপনারা আজওয়া খেজুর খেয়েছেন? আমরা যে খেজুরটা খাই না ওসব রাজস্থানের মাল, 3rd কোয়ালিটির মাল, বুঝতে পারছেন? আজওয়া খেজুর অরিজিনাল আজওয়া খেজুর প্রচুর দামি। ওই যখন নিউ মার্কেটে আসে না, বড় বাজারে যখন লরিতে করে নামে, অরিজিনাল আজওয়া যে কটা আসে কোটি কোটি টাকার মালিকরা আছে ওরাই কিনে নেয় সব। এই জন্য বলেছি খেজুর, মা বোনেরা বেশি করে খেজুর খাবেন। খেজুর খাবেন, খুব উপকারী খাবার খেজুর, নবীজি খেতেন। এরপর আসছে নবীজি বললেন নবীজির প্রিয় খাবার থেকে শুনুন, রায়তা। রায়তা বুঝেন? রায়তা বুঝেন? বুঝেন? শুনেন রায়তাটা কি? শসা, গাজর, টমেটো, টক দই মিক্স করে একটা খাবার হয়। হোটেলে এগুলো পাওয়া যায়, ভালো ভালো হোটেলে রায়তা পাওয়া যায়। ওইটা নবীর প্রিয় খাবার ছিল। নবীর প্রিয় খাবার হলো কি শুনে নিন। এটা প্রত্যেকেই খাবেন, বুড়ো থেকে 8 থেকে 80 পর্যন্ত, শরীর ভালো থাকবে। যাদের হাঁটুর যন্ত্রণা করে এই খাবারটা খাবেন। কি মা বোনেরা শুনে নিন, যাদের শরীরের প্রবলেম তারা এই খাবারটা খাবেন। নবীজি খেতেন, আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে 7টা খাবারকে একত্রিত করে খেতেন নবীজি। কি শুনে নিন, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর, মধু, কালো জিরে। এই 7টা খাবার একত্রিত করে নবীজি খেতেন। আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় 2 চামচ করে এই খাবারটা খাবেন, খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন দেখবেন 3-4 দিন খাওয়ার পরে দেখবেন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, অস্বস্তি ভাব চলে যাবে। নবীজি 1500 বছর আগে খেয়েছেন, এখন আধুনিক বিজ্ঞান ডাক্তাররা গবেষণা করে বের করছে। চলুন নবীজির প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি। নবীজি খেতেন, একটা হলো 2টো ফল খেতে ভালোবাসতেন নবীজি। 2টো ফল, সিজনের ফল খেতেন, আর 2টো ফল খেতেন বেশি করে। একটার নাম হলো রুম্মান, মানে আনার, বেদানা খেতে নবীজি ভালোবাসতেন, প্রিয় খাবার ছিল নবীজির। আরেকটা খাবার নবী খেতে ভালোবাসতেন, কি? বাতিকুল আহমার, লাল তরমুজ। লাল তরমুজ এটা নবীর প্রিয় খাবার। আপনি যখন খাবেন মনে মনে বলবেন আমার রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 2টো সবজি খেতেন, 2টো সবজি। এক নাম্বার সবজিটা আপনারা জানেন, লাউ বা কদু। আরেকটা সবজি খেতে নবী ভালোবাসতেন মা বোনেরা, সে সবজিটার নাম শুনলেন? কচি শসা। কি বললাম? কচি শসা, বুড়ো নয়, কচি শসা খেতে নবী ভালোবাসতেন।
কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়াম হার্ভে, উনি একজন খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত, গবেষণা করে বলছেন কোন মানুষ যদি কচি শসা নিয়মিত খায়, শসা কি করে লিভার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্রেন ঠিক রাখে, শুধু তাই নয় পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয়। ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটা আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো। নবীর প্রিয় খাবার ছিল শুকনো রুটি। রুটি খেতেন নবী ভালোবাসতেন। তাহলে নবী ভাত খেতেন না নাকি? ভাতও খেতেন। ভাতের পরিমাণ বেশি খেতেন, রুটির পরিমাণ বেশি খেতেন, ভাতটা কম খেতেন। মাথায় রাখবেন। নবীর প্রিয় খাবার ছিল দুটো গোস্ত, দুটো প্রাণীর গোস্ত খেতে নবী ভালোবাসতেন। মাংস কি? বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন। বকরির পাঁজরের মাংস, আপনারা কি বলেন কাঠির মাংস নাকি? এই মাংসটা খেতে নবী ভালোবাসতেন। ২ নম্বর, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। এই নবীর প্রিয় খাবারগুলো আপনাদেরকে বললাম, আরো অনেক আছে, ওদিকে নয় বাবা। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে কোরআন নাযিল হলো। আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে 3টে জিনিস, 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপর আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে আদম সন্তান সব, তোদের দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র থেকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মা বের করে নিই। কি আশ্চর্য! আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোন লোককে মরতে দেখেছেন? বলুন না, কথা বলুন। মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? মরার আগে দেখেছেন, মরে গেছে দেখেছেন, কিন্তু মরছে দেখেছেন? দেখেন নাই না? ডাক্তাররা দেখেছে, শুনেনি। আমার এই কথাগুলো নিয়ে গবেষণা করে বহু মানুষ। আল্লাহ পাক দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা আল্লাহ বের করে নেয়। দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে, মরে গেছে লোকটা, গালটা হা নেই। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান নওপাড়ার মানুষেরা? ঠিক বললাম তো বাবা? গ্রামটার নাম নওপাড়ার মানুষেরা, মা বোনেরা কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান তো কোরআন হাদিসের কথা একটু দয়া করে শুনে আমল করে যান। ব্যাস, এই কোটি কত কথা। চলো এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার, রক্ত হলো আলাদা। কি? রক্ত। আপনারা কি জানেন? আপনাদের বলে যাচ্ছি আমি, নওপাড়ার মানুষেরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো? এই দেখেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, নো ডিফারেন্স। একটা
একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, এই হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান তুমি যাকে মসজিদে গিয়ে গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন আল্লাহ কোথায় আছে চলুন দেখেন। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা কফ এর মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি। কি বললো? আচ্ছা এখানে কি হিন্দু মুসলিম আলাদা করেছে? হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। অসুবিধা হচ্ছে বাবা? চলে আল্লাহ পাক নিজেই বলে দিলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ নিজেই বলছেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে নবী তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 3টে জিনিস আলাদা বলেছি না? বুঝতে পারেন না? আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ নাকি বুঝতে পারছেন না? 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা দেখুন, এটা বাস্তবের সঙ্গে মিল দেখুন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো চোখটা বড় করে চাঁচাও বলেছিল না? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমান এই কোরআন নিয়ে কোনোদিন গবেষণা করুনি। আপনাদের আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই বুড়ো দুটো আঙুল সেই কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল? হ্যাঁ 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। কোনোদিন ভাবিনি আমরা। চলো আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, ব্রেন দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই? চোখকে নিয়ে গবেষণা করে পেল কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা বললেন। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ বেঁচে আছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন? আপনি তো চিন্তা করেন নাই, আপনার চিন্তাটা ছোট, আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিটা ছোট।
আপনি দিয়ে চিন্তা করেন না। এরপরে আল্লাহ নিজেই বলছেন আয়া সাবুনি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন এ মানব জাতি কি বলল হিন্দু মুসলিম আলাদা করেছে করেনি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই তোরা চিন্তা নিবি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনার তো মাথায় এসব আসে। আপনার মাথায় এসছে কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগি, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, গোল জামা, ফাড়া জামা, কিয়াম করেছে কি কিয়াম করেনি, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, ঠিক না? ঠিক। তুমি তো এই জন্য মারামারি করো, ছেঁচড়া মৌলবি। তুমি তো ন্যারো মাইন্ডে, ছোট মনের মানুষ। তুমি এসব নিয়ে ভাবার চিন্তা ভাবনা তোমার তো নেই। কিন্তু কোরআনে এই কথাটা বারে বারে বলা হয়েছে। শুনে নিন, এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। গবেষণার কথা কোরআনে আছে, লেখাপড়া 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা জানেন হারাম হালাল? ওই মদকা, সুদকা, ঘুষকা, ব্যভিচার করা, এই কটাই তো জানেন। এই কোরআনে আছে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই কোরআনে আছে সবরের কথা 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন, কি ধৈর্য ধারণ করেছেন। সামান্য সাদ্দাম সাহেব ওয়াজ করে চলে গেছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছি, সবে 1.5 ঘন্টা চলছে। এই দেখেন, এ রুকুতে যাচ্ছে, ও সেজদায় যাচ্ছে, ও আরেকটা রুকুতে যাচ্ছে, ইনি বসে বসে ওই একটা রুকুতে যাচ্ছে। আর এ তো পাশে বসে কখন যাচ্ছে কখন উঠতেছে আল্লাহই ভালো জানে। বাবা রাগ করো না, আমি হাসি ছলে বলছি, অসুবিধা হচ্ছে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই তাকবীর দিলে তারে আমি বুঝলাম 2 মিনিট ছাড়া ছাড়া তাকবীর দেবো, যা হবে হবে। আমার বাপিরা রাগ করবে না। আসলে এই ওয়াজ শুনতে গেলে টাইমের দিকে তাকায়, পেছনে ঘড়ি আছে নাকি? তাই ভালো। আমি স্টেজে এসে প্রথম দেখি স্টেজে ঘড়ি আছে কিনা। ঘড়ি থাকলে আমি দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, আর মনে মনে মাল কখন শেষ করবে বলতো। চলো চলো যাক, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। তবে আর দুটো কথা বলবো আল্লাহর ঘর সম্পর্কে। বাপেরা আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। মসজিদে, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? মসজিদে আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া দেওয়ার আগে 10 ঘন্টা আগে ভাববি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে।
এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই গ্রামের নামটা বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে, ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। জেলার নামটা বলছি হুগলি জেলা, জাঙ্গিপাড়া থানা, গ্রামের নামটা শুনতে চাইবেন না, বাস্তবটাই বললাম। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। এই 19 বছর জীবনে আমার 3টে মালকে পেয়েছিলাম, 3টে মাল, 2টো মাল কবরে গেছে আর একটা মাল বেঁচে আছে, একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না মরে না। আমি ও মাল যেদিন মরবে সেদিন আমার বলবো, জানা যায় আমি হাজির হবো। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে রে ভাব, এই 19 বছরে আমার বুকটা ফাটিয়ে দিয়েছে। এই কোরআন সামনে অন ক্যামেরায় বলছি, 2টো মাল কবরে গেছে, একটা বেঁচে আছে, এত জ্বালান জ্বালিয়েছে। ওরা মসজিদে ইমামের মাইনে দিত না, অত্যাধিক আমার জ্বালিয়েছে 19 বছর আমার ইমামতিতে। এরকম বেশ কিছু মসজিদ আছে দেখবেন, বেশ কিছু মসজিদে 2-1টা করে ছেঁচড়া মার্কা লোক থাকে, 2-একটা হারামি মার্কা লোক থাকে দেখবেন, কিচ্ছু কথা নেই। বুড়ো গুলো কি করে দেখবেন, 2-একটা বুড়ো এই টাইপের লোক হয় দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে বসে আছে, মূর্খ, কিচ্ছু জানে না, সব জানতা গামচাওয়ালা। আমি ওরে বলি কিছু এরকম মূর্খ লোক থাকে 2-একটা দেখবেন প্রায় মসজিদে। 2-একটা বুড়ো আছে দেখবেন, এত বদমাইশি করে দেখবেন, বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের খালি গোজা মারতে, ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা করে নে কেন? এই কারেন্ট নেই বলে পাকা করে নে, ইমাম সাহেবের দোষ। বাস্তবটাই বললাম। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবে। এই মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা এরা কি করে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয়নি রে, লস অ্যাঞ্জেলেসের মতো পুড়িয়ে শেষ করে দেয় না আল্লাহ তোদের? রাগ করো না বাবা, বুক ফাটা কান্না। আমি এই কথা যদি না বলি কে বলবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? বলুন বলুন এর কথা বল। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার বসিরহাট কোর্টে ধর্ষণের মামলা চলছে নাকি? কেন মুখে কথা বেরোচ্ছে না কেন? কি লোক রে বাবা সব। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে বাজারের যা দাম, টাকা পয়সা যা, মানে জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন, একটা অনুমান করে বলুন না বাবা। খুব কম করে 10,000 টাকা লাগবে, ঠিক কিনা? তাও চলতে গেলে টান টান, খুব কম করে 10,000 টাকা লাগবে। ওই মুসলমানের বাচ্চারা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাস কোন লজ্জায় রে? ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাতে যাচ্ছি ধরে, লজ্জা করে না? আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয় না, কপাল ভালো, আল্লাহর গজব পড়ে যাক, ক্যান্সারের কেমোয় তোদের টাকা চলে যাক। ইমাম সাহেবের মাইনে বাড়াতে তোদের কলজায় ঘা লাগে। বাস্তবটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা এরা করে কি? ইমাম সাহেবের মসজিদ করেছে 3 তলা, ইমাম সাহেবের ঘরটা করেছে সিঁড়ির তলায়। কথাটা বলতে খারাপ লাগছে না? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমি আব্দুল্লাহ বিন মারুফ হলাম আপনাদের এখানে 2 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেটি? সুখ এবং কি বললাম? সুখ দুঃখের। সুখের বন্ধু কি? ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। বকরা ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। গরু কুরবানি করবে কে? ইমাম সাহেব। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব। সুখের বন্ধু। আর দুঃখের বন্ধুটা কি? রাত 12টার সময়, রাত 2টোর সময় তোমার বউমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, তুমি একটা পানি নিয়ে ইমাম সাহেবের কাছে এসছো, রাত 1টার সময় শীতকালে, দরজায় ঠুকছো, ইমাম সাহেব। সে বেচারা ঘুমোচ্ছে, বউ বাচ্চা ছেড়ে এসে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি ঠিক করে, হ্যাঁ কে? কে? আমি অমুক হাজী সাহেব বলছি, দরজা খোলো। তো গলাটা চেনে, এশার নামাজ পড়ে গেছে, বুঝতে পারছেন না ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এশার নামাজ পড়ে গেছে,
দরজাটা খুলেছে, এই পানিটা পড়ে আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। এবার ইমাম সাহেব তেল আর পানি পড়ে দিল, দিয়ে ও তো চলে গেল তেল পানি পড়া নিয়ে। ইমাম সাহেবের ঘুমটাই আর হচ্ছে না, টেনশনে। যদি বাই চান্স কিছু হয়ে যায়, ও চাকরি তো যাবে, ওর 12টা বাজবে, ঠিক না বেটি? ও ফুঁক দিয়ে, ওই তেল পানি পড়াতে ফুঁক দিয়ে টেনশনে আছে। যদি বাই চান্স যদি বউটা মারা যায়, বাচ্চা যদি মারা যায়, যদি গন্ডগোল কিছু হয়ে যায়, আমাদের এসে ধরবে। ও কিচ্ছু, মা আমার বৌমা ভালো ছিল, ইমাম সাহেবের তেল পড়া পানি পড়া কি আমার শেষ হয়ে যায়, ঠিক না বেটি? আর যদি ঠিক হয়ে যায়, তখন আর বলবে না, তখন বলবে কি জানো, ডাক্তার ভালো ছিল, আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ব্যাস, আমার অনুরোধ রইল, বাপ ইমাম সাহেবের পেছনে লাগতে যাবেন না। সে যে কি কষ্টে থাকে আমি জানি, 19 বছর কাটিয়েছি তো বাবা, আমি জানি। চলো, একটা গেল, ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলো? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় 100-র মধ্যে কি বলবো, 7টা মুয়াজ্জিনের আজান ভুল। আজান কি ভুল, অশুদ্ধ, ভুল। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিকও করে নেবেন, আর মুয়াজ্জিনের পথ থেকে সরেও যাবে না। এত বদমাইশ। আজান দিচ্ছে, শোনেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান দিচ্ছে, অসুবিধা হচ্ছে আমাদের, বাস্তব কথা বলছি। আবার একামত দিচ্ছে, একামত, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কাকা মাদি সালাহ। মোর মুখ করে ঘুষি একটা আদব কথা করে বেরো। আজান শুদ্ধ নেই। বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে হাসি লাগছে, মনে দুঃখের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজান যাদের ভুল আছে, ইমাম সাহেবের কাছে বলে ঠিক করে নেবে। আজান যাদের ভুল আছে, আর যদি শুদ্ধ আজান দিতে পারো তো আজান দেবে, নইলে আজান দেবে না একদম। চলে, তাহলে গেল, কি হলো, কি বললাম, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। যে কোটা নামাজ পড়ে ওটাকে কি বলে? মুসল্লি। ও মুসল্লি 3 রকমের, রাগ করবেন নাকি? একটা আছে নিয়মিত মুসল্লি, কিছু ঝড় বাদলা যা হবে হবে, চাচা মারা হাজি। আর একটা আছে দেখবেন ছুঁক মারা মুসল্লি, মানে জুম্মার দিনে লাস্টে যায়, ফার্স্টে বের হয়। এই রাগ করবেন নাকি? আজকেই তো জুম্মার দিন, মানে এই তো, হ্যাঁ, 2টা বেজে গেছে, মানে জুম্মা আজকে। খবরদার নয়, আল্লাহ রাসূল বলেছেন জুম্মার নামাজ পড়ার জন্য যদি কেউ ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ে, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। কিছু বুঝতে পারছেন বাবা? অন্তত জুম্মার নামাজটা পড়তে যাবেন, 5 ওয়াক্ত পড়বেন, জুম্মাটাও পড়বেন। এরপরে আসছি মসজিদ কমিটি। অসুবিধা হবে না? বলবো ঠিক তো? রেগে যাবেন না? আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, তাই না? রাগ করো না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নয় বাবা, কোরআনের আয়াত দিয়ে বলছি। চলো। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে তো? আচ্ছা, জুম্মার দিনে, আজকের দিনে জুম্মার দিনে, জুম্মার সময় আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম অবিবাহিত যুবক ছেলে, ভাষা বুঝতে পারছেন আমার? আচ্ছা, মুসলিম অবিবাহিত যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ, কি মাল? বাংলা মাল খেয়েছে প্রচুর পরিমাণ, মানে এত খাওয়া খেয়েছে পা ঠিক মতো দাঁড় করতে পারছে না। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন, কি করবেন? বার করে দেবেন। আচ্ছা, ছেলেটি বার হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ,
মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলে, বের হতে চাইলো না, মেরে বের করে দিলে। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। রাখো রাখো, এই মুসলমানের বাচ্চা, মদ খোরকে বের করে দিলে, মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, কি আজীব ধর্ম। মদ খোরকে বের করে দিলে মেরে, আর সুদ করে জেনাখোর চিটিংবাজ 2 নম্বরি ইনকাম করে, হারাম ইনকাম করে, তাকে সভাপতি বানিয়ে দিয়েছে, মসজিদের সভাপতি। জমির আলচোর হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চাচা চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, জলকরের মাঝে কত চুরি করেছে তার কোনো ঠিক নেই। ভুল বলছি? ওহ, আমি জানতাম না বাবা, এই জলকর এলাকায় বেশ জলকরের মালিকরা আমারে বলে। আমি বললাম বাবা তোমরা এই, আমি রাতের বেলা যখন এখান থেকে যাই, ওই প্রায় জলকর জায়গায় সব সন্দেশকারী সব জলকর টলকর আছে, তা দেখি টিম টিম করে আলো জ্বলে, লাইট মারে। তা আমি ভাবি কার আহের এখন, তা হতে পারে ওদের লোকজন। বলে হুজুরে পাহারা দিতে হয় জল করে। জল করে কি পাহারা দেবে রে বাবা? বলছে হুজুর চুরি চামারি হয়। আরে বাবা, বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববে